নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নানটু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। বিজেপি ক্ষমতায় আসার পর একটিও রাজনৈতিক খুন হয়নি, সাংবাদিক সম্মেলনে দাবি বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের। রাজধানীর রেডিনগর এলাকায় যান দুর্ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা। দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় শুরু হচ্ছে রাজ্যের যাত্রীবাহী ট্রেন। বিজেপি ওবিসি মোর্চার উদ্যোগে শান্তিরবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলাভিত্তিক কার্যকারিণী বৈঠক। কৈলাসহর বাজারে চোরের উপদ্রব, নিত্যদিন বিভিন্ন দোকানে হানা দিচ্ছে চোরের দল। এবার সংবাদ বিস্তারিত। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর একটিও রাজনৈতিক খুন সংগঠিত হয়নি। এটা প্রথম নির্বাচন যেখানে নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাসে কেউ নিহত হয়নি। টিটিআইডিসি পৌর ও নগর এলাকা নির্বাচন আসন্ন। গ্রাম পাহাড়ের পরিস্থিতি সম্পর্কে সিপিএম এর নেতৃত্বরা ভালো করে জানে। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। টিটিআইডিসি ও পুর ও নগর এলাকার নির্বাচন আসন্ন। রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করলে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে শনিবার সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম। এইটা হচ্ছে সম্মানজনক পাশ্চাত অপসারণ। সিপিআইএম নেতৃত্বরা জানে আগামী নির্বাচনগুলোতে তারা প্রার্থীও খুঁজে পাবে না। এতদিন ধরে যারা তাদের প্রার্থী হন কিংবা এতদিন ধরে যারা তাদের টিটিআইডিসির সদস্য ছিল তাদের মধ্যে অনেকে সিপিআইএম ছেড়ে দিয়েছে। কেউ কেউ ইতিমধ্যে বিজেপি দলে যোগদান করেছে, অনেকে আবার বিজেপির সাথে যোগাযোগ রেখে চলছে। বিজেপি সবাইকে সরাসরি দলে নিচ্ছে না, যাদের সচ্ছম ভাবমূর্তি রয়েছে তাদেরকে বিজেপি দলে নেওয়া হচ্ছে। সিপিআইএম এর জনবিত কতটা নড়েবড়ে হয়ে গেছে তা দলের নেতৃত্বরা বুঝতে পারছেন। তাই এখন থেকে তারা সম্মানজনক পাশ্চাত অপসারণ শুরু করে দিয়েছে। তারা ভালো করে গ্রাম পাহাড়ের পরিস্থিতি জানে, তাই তারা নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার প্রয়াস শুরু করে দিয়েছে। শনিবার সিপিআইএম নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করে আষাঢ়ের গল্প শোনালেন। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর একটিও রাজনৈতিক খুন সংগঠিত হয়নি। এইটা প্রথম নির্বাচন যেখানে নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাসে কেউ নিহত হয়নি, অথচ বিভিন্ন স্থানে বিজেপি দলের কার্যকর্তারা আক্রান্ত হচ্ছে। বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে, অথচ শাসক দলের কার্যালয় পুড়িয়ে দেওয়া হচ্ছে। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি আরও বলেন, সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম নেতৃত্বরা বলেছেন তাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। তার সাথে যে তথ্য তুলে ধরেছেন তাতে দেখা গেছে সরকারি জায়গায় থাকা যে সকল পার্টি অফিস সরকারিভাবে ভেঙে দেওয়া হয়েছে সেই সকল পার্টি অফিসের হিসাব যুক্ত করে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় নিজেরা নিজেদের পার্টি অফিসগুলি অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করে নবেন্দু ভট্টাচার্য। যাতে আমাদের কার্যকর্তারা কোথাও এই ধরনের পাল্টা আক্রমণের ফাঁদে না পড়েন। আক্রান্ত হলে দ্রুত যাতে পুলিশকে জানান। শাসক দল হিসেবে আমরা এই দায়িত্বটা নিয়েছি এবং আমরা চাই রাজ্যে যে এই কুসন্ত্রাসের রাজনীতি একটা সংস্কৃতি কায়েম করেছিল সিপিআইএম, তার পরিবর্তন ঘটাবে। সরকারের পরিবর্তন তো হয়েছে, আমরা এই সমাজের পরিবর্তনও চাই। এ রাজ্যে খুন সন্ত্রাসের রাজনীতি সিবিআই শুরু করেছে। এ রাজ্যের যারা প্রবীণরা আছেন তারা জানেন, ইতিহাস তাই বলে এই রাজ্যে
রাজনৈতিক খুন সিপিআইএম এর আমলেই প্রথম হয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিজেপির সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সমগ্র দেশের প্রত্যেকটি রাজ্যের প্রতিটি জেলায় বিজেপির জেলা কার্যালয় নির্মাণ করা হবে। সেই মোতাবেক রাজ্যের 8টি জেলাতেও বিজেপির জেলা কার্যালয় নির্মাণ করা হবে। আর এই জেলা কার্যালয় নির্মাণ করার লক্ষ্যে রাজ্য স্তরে ও জেলা স্তরে কমিটি গঠন করা হয়েছে। রবিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে সেই কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত জেলা কার্যালয়গুলির নির্মাণ কাজ শুরু হবে, কবে ভূমি পুজো হবে সেই বিষয়গুলো নিয়ে এই দিনের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা। দেখুন, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সিদ্ধান্ত ভারতবর্ষের সবগুলো জেলাতে জেলা অফিস নির্মাণ হবে। সেই লক্ষ্যে আমাদের ত্রিপুরাতেও আমাদের 8খানা জেলা, সেই জেলাগুলোতে অফিস জেলা কার্যালয় নির্মাণ হবে এবং সেগুলো কবে ভূমি পূজন বা সেগুলো কি করে শুরু করা সেই বিষয়ে আমাদের কেন্দ্রীয় যিনি পুরা দেশের যিনি অফিস নির্মাণ দেখেন তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের রাজ্যে যারা পদাধিকারী রয়েছে এই কমিটির আমাদের প্রত্যেকটা জেলাতে একটা করে কমিটি তৈরি করা হয়েছে, নির্মাণ কমিটি, এবং তাদেরকে নিয়ে আজকে আলোচনা ছিল। আমাদের মিশন হচ্ছে আগামী দুর্গাপূজাতে, এই দুর্গাপূজার পরের দুর্গাপূজাতে যেন আমরা সবগুলো অফিস উদ্ঘাটন করতে পারি এবং সেগুলো থেকে এই রাজ্যের মানুষের জন্য কাজ করা সম্ভব হয়, সেই লক্ষ্য নিয়ে আজকের এই আলোচনা ছিল। কোন কোন জেলা থেকে এসছে? প্রত্যেকটা জেলা, 8খানা জেলা আমাদের রাজ্যের 8খানা জেলার জেলাতেই। যিনি এসছেন ওনার নামটা রবীন্দ্র রাজুজি, তিনি ভারতবর্ষের জেলা কার্যালয় নির্মাণের দায়িত্বে রয়েছেন। রাজধানীর এডিনগর এলাকায় যান দুর্ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, TR07D0565 নম্বরের ছোট গাড়িটি বক্সনগর থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল। গাড়িটি এডিনগর এলাকায় আসার পর TR01A0308 নম্বরের একটি ছোট গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে। পরবর্তী সময় এই গাড়িটি আরো একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে। এতে কেউ আঘাত না পেলেও গাড়ি দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তখন ঘটনাস্থলে থাকা অন্যান্য গাড়ির চালক ও পুলিশের যৌথভাবে গাড়িটিকে আটক করা হয়। গাড়িটিকে আটকানোর চেষ্টা করা হলে গাড়ির চালক গাড়িটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে যদিও পুলিশ গাড়িটিকে আটক করে চালক সহ থানায় নিয়ে যায়। প্রথমে যে তিনজনে অভিযোগ করছে যে ওই সামনে নাকি কালা একটা গাড়ি গাড়ি দিয়েছে একটাকে, গাড়ি খুব স্পিডে আসছে। এবারে আমরা এখান থেকে ফলো করছি, গাড়িটা এখানে এসে আরেকটা গাড়িকে বাড়ি দিয়েছে। তারপর আমরা আটকানোর চেষ্টা করেছি, আমাদেরকে উপরে মানে গাড়ি তুলে দিতে চায়। তারপর আমাদের খুব কষ্ট করে ওনাকে সাফ করেছি, তারপরে ওকে নিয়ে মানে সেফ জায়গাতে রেখেছি আর আমরা কর্তৃপক্ষকে খবর দিয়েছি, ওনারা আসছে। আহত হয়েছে না? আহত হয়নি তো, গাড়ি একটু ভাঙেছে। ঘটনাটা তাই দেয় এডিনগর নাকার কাছাকাছি। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞান বিরতির, ফিরছি বিরতির পর।
নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। 6 মাসের শিশুকে দুধের সাথে সাথে পুষ্টিক খাবারেরও প্রয়োজন, যেমন ঘন ডালের সাথে ভাত, সবুজ সবজি, খিচুড়ি, হলুদ ফল ও সবজি, দই, ঘি এবং তেল। শুরুতেই 3 থেকে 4 চামচ দিতে হবে। আস্তে আস্তে পরিমাণ বাড়ান। 1 বাটি দিনে 2 বার খাওয়ান। 7 থেকে 8 মাসের বাচ্চাকে 2 বাটি, 9 থেকে 11 বছরের শিশুদের 3 বাটি, আর 12 থেকে 24 মাসের বাচ্চাকে 4 থেকে 5 বাটি খাওয়াতে হবে। কান্না করে, বমিও করে, নাচাতে থাকে, দৌড়াতেও থাকে, খাবার দেখে বিরক্তও হয়। আপনিই বলুন তো কি করব? আরে বাচ্চার খিদের ইশারা বুঝুন। খেলাধুলার মাধ্যমে ভুলিয়ে ভালিয়ে খাওয়ার খাওয়ান। বাড়ির সদস্যদের সাহায্য নিয়ে শিশুর মন ভুলিয়ে খাওয়ার খাওয়ান। প্রথমে দুধ পান করান, তারপর খাওয়ার খাওয়ান। বাচ্চা অসুস্থ হলে, খাবার খেতে না চাইলে তখন তাকে বেশি থেকে বেশি পরিমাণে মায়ের দুধ পান করান। আর শিশু যখন সুস্থ হয়ে উঠবে তখন তাকে 1 বাটি খাবার অতিরিক্ত খাওয়ান, যাতে করে শিশু আবারও সুস্থ সবল ও মজবুত হয়ে ওঠে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নমস্কার দিদিমণি, কিভাবে আসা হলো? আপনার বাচ্চাকে কৃমি মুক্তির ওষুধ খাওয়ানোর জন্য খুব ভালো। সাথী রাজু, বাচ্চাদের জ্বরের, ব্যথার বা অন্য কোনো ওষুধ খাওয়াচ্ছেন না তো? না। বাচ্চারা ওষুধ ভালো করে চিবিয়ে খাবে, কিন্তু ছোট বাচ্চাদের ওষুধ 2 চামচের মাঝে গুঁড়ো করে খাওয়াবে। যদি অ্যালবেন্ডাজোল খাওয়ানোর পরে বাচ্চার বমি, পাতলা পায়খানা বা ক্লান্তি অনুভব হয় তাহলে ভয় পাবেন না, স্বাস্থ্যকর্মী বা নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে ফোন করবেন। জন্মের 1 ঘন্টা পরপরই শিশুকে শুধু মায়ের দুধ পান করান। কিন্তু 1 ঘন্টায় তো শুধু হলুদ গাঢ় দুধই আসবে। আরে শিশুর জন্মের পরপরই মায়ের প্রথম গাঢ় হলুদ দুধই হলো শিশুর প্রথম টিকা। মিষ্টি দাও, লাড্ডু দাও, মিষ্টি দাও, লাড্ডু দাও। ভুল করেও শিশুকে জনমগুটি কিংবা মধু খাওয়াবেন না। শিশুকে পাতলা পায়খানা থেকে বাঁচান। এবার প্রসব অপারেশনের মাধ্যমে হোক না কেন। বাচ্চাকে শুধু মায়ের দুধ 1 ঘন্টার ভিতরে দাও। বাচ্চাকে শুধু মায়ের দুধ 1 ঘন্টার ভিতরে দাও। আর হ্যাঁ, শাশুড়ি, স্বামী, ননদ আর নার্সকে বলুন দুধের জন্য শিশুকে মায়ের কাছে তাড়াতাড়ি নিয়ে আসতে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী, শুক্রবার 27শে সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের উপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখাপলার দোকানের বিপরীতে, আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স,
ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় শুরু হচ্ছে রাজ্যের যাত্রীবাহী ট্রেন। আগরতলা ধর্মনগর, ধর্মনগর আগরতলা, আগরতলা সাবরুমের মধ্যে শুরু হচ্ছে ট্রেন চলাচল। বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতে যাত্রীদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। যাত্রী ট্রেন চলাচল শুরু হওয়ার আগে রবিবার আগরতলা স্টেশনে দেখা গেল জোর কদমে চলছে সাফাই অভিযান। দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় শুরু হচ্ছে রাজ্যের অভ্যন্তরীণ যাত্রী ট্রেন চলাচল। আগরতলা ধর্মনগর, ধর্মনগর আগরতলা, আগরতলা সাবরুমের মধ্যে সোমবার থেকে শুরু হচ্ছে 6 জোড়া ডেমো ট্রেন ও সপ্তাহে 4 দিন 4 জোড়া যাত্রী ট্রেন চলবে। বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতে যাত্রীদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে ট্রেন যাত্রার সময়। স্টেশনগুলোতে থাকবে থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা। যাত্রীবিধি মেনে চলাচল করা ও সতর্ক থাকার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে। সমস্ত জেলা শাসকের নির্দেশ দেওয়া হয়েছে যাত্রী চলাচলের জন্য স্টেশনগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। রাজ্যের অভ্যন্তরীণ যাত্রী ট্রেন চলাচল শুরু হওয়ার আগে রবিবার আগরতলা স্টেশনে দেখা গেল জোর কদমে সাফাই করতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ জানান তারা জানতে পেরেছেন আবার রাজ্যে অভ্যন্তরীণ যাত্রী ট্রেন চলাচল শুরু হচ্ছে। সোমবার সকালে ধর্মনগরের উদ্দেশ্যে এই ট্রেন ছাড়বে। অনলাইনে কেউ টিকিট কাটতে পারেন, নতুবা ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে স্টেশনে এসে ট্রেনের টিকিট কাটতে পারেন যাত্রীরা। লকডাউনের কারণে অনেকদিন বন্ধ ছিল ট্রেন চলাচল। এই ট্রেন চলাচল শুরু হওয়ায় তাদের সময় সাশ্রয় হবে। বাসে গেলে সময় বেশি লাগতো, এর উপর ভাড়া ছিল বেশি। কিন্তু 6 মাস পর ট্রেন চলাচল শুরু হওয়ায় অনেকেই খুশি ব্যক্ত করেন। কালকে থেকে রেল চালু হচ্ছে, প্যাসেঞ্জার ট্রেন। এটা আমি রেল স্টেশনে এসে তার থেকে জানতে পারলাম যে কালকে 5:30 ট্রেন ছাড়বে ধর্মনগরের উদ্দেশ্যে। তো এখানে তার সঙ্গে বললাম টিকিট নিতে হলে ওই নেটে নিতে হবে, হ্যাঁ, আর নাহলে ওই কাউন্টারে 2 ঘন্টা আগে। এটা লকডাউনের পরে অনেকদিন পরে ইয়েতে আমরা অনেক হয়েছে। চালু হওয়াতে আপনাদের কি সুবিধা? চালু হতে যাতায়াতে সুবিধা, সময়টাও কম লাগছে আমরা। আজকে আমি কালকে যে ট্রেনগুলো চালু হবে এর জন্য টিকিট নিতে আসছি। আমার শুনলাম যে মানে ডেমো ট্রেনগুলো চালু হবে কালকে থেকে, মানে এখনো পর্যন্ত মনে হয় টাইমগুলি মানে দেয়া নাই, টাইমিংগুলি মানে এগুলো দেওয়া হবে আশা করি আজকে পর্যন্ত। তাহলে মানে কালকে থেকে আমরা মানে ভালো করে এক জায়গাতে আরেক জায়গায় যেতে পারবো। যেহেতু সামনে দুর্গোৎসব, এই দুর্গোৎসব উপলক্ষে মানে আমাদের যাত্রীরা মানে এক জায়গাতে এক জায়গায় যেতে মানে সুবিধা হবে। ডেমো ট্রেনগুলো চালু হলে আমাদের সবার সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
বিদ্যুতের টাওয়ারে দীর্ঘদিন ধরে কাজ করা বেসরকারি কর্মীরা কল্যাণপুরের রতিয়া এলাকার এলাকাবাসীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করে রবিবার। মূলত এই বেসরকারি টাওয়ার কর্মীদের কর্ণধারের জন্মদিন থাকায় এলাকাবাসীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার, বই, খাতা, কলম ও মশারি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। পাশাপাশি এদিন এলাকার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণও করা হয়। কল্যাণপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ দুর্গাপুরে এই টাওয়ার কোম্পানি, বৃহৎ যে কোম্পানি, এই কোম্পানির চেয়ারম্যান সাহেবের আজকের জন্মদিন। আমি অত্যন্ত খুশি ওনার জন্মদিনকে নিজের মধ্যে সীমিত না রেখে এই কোম্পানির উদ্যোগে আমাদের কল্যাণপুর বিধানসভার দক্ষিণ দুর্গাপুর গাঁওসভায় গরিব, মেহনতি, শ্রমজীবী অংশের মানুষের মধ্যে সেখানে মাস্ক, স্যানিটাইজার, পাঠ্যপুস্তক, মিষ্টি এবং বৃক্ষরোপণ, এই সুন্দর অনুষ্ঠানের জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা বিশ্বাস করি আজকে মানুষের মানসিকতা পরিবর্তন সারা ভারতবর্ষে মোদীজির নেতৃত্বের সরকার পরিচালনার পর দেখছি মানুষ সামাজিক কাজে বেশি উৎসাহিত হচ্ছে এবং এটাই বাস্তব, এটাই সঠিক পথ। সরকার কোনোভাবেই একা সম্ভব নয়, কাজে এখানে সরকারকে সহযোগিতা করা, মানুষকে সহযোগিতা এবং মানুষ যে মানুষের পাশে রয়েছে, একজন অপরের পাশে রয়েছে, তার আজকে প্রকৃষ্ট উদাহরণ সেই দক্ষিণ দুর্গাপুর গাঁওসভায়। আজকে এই করোনার পরিস্থিতিতে সেখানে মাস্ক, স্যানিটাইজার, মিষ্টি, পাঠ্যপুস্তক, হ্যান্ড ওয়াশ, বৃক্ষরোপণ, এই সমস্ত অনুষ্ঠান করেছেন এবং মাঝে মাঝে বিতরণ করেন। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন সেই অনুষ্ঠান বা এই ধরনের কর্মযজ্ঞ বজায় থাকবে। বিজেপি ওবিসি মোর্চার উদ্যোগে শান্তিবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা ভিত্তিক কার্যকারিণী বৈঠক। বৈঠকের পূর্বে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভারতীয় জনতা ওবিসি মোর্চার দক্ষিণ জেলার সভাপতি দুলাল দেবনাথ। এই কার্যকারিণী বৈঠকে দলকে আগামী দিন আরো সমৃদ্ধশালী করে গড়ে তোলার লক্ষ্যে আলোচনা করা হয়। আমাদের বিগত দিনগুলিতে আমাদের সাংগঠনিকভাবে আমরা যে কর্মসূচিগুলি করে আসি তা নিয়ে আমাদের আলোচনা পর্যালোচনা হয়। আজকেও আমাদের এটা হবে এবং আগামী দিনে আমাদের কি কি কর্মসূচি গৃহীত হবে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংগঠনিক বিষয়ে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বিস্তারিত কৌশল আমাদের হবে আগামী দিনের জন্য। এইটাই আজকে আমাদের মূলত মুখ্য উদ্দেশ্য। এই বিষয়ে আমাদের সমস্ত এই জেলার অন্তর্গত যে 7টা মণ্ডল রয়েছে, 7টা মণ্ডলের সমস্ত কার্যকর্তাগণ আজকে উপস্থিত হয়েছেন। তারা বিগত দিনের সাংগঠনিক এবং রাজনৈতিক যে কর্মসূচিগুলি তারা পালন করে এসছেন তার বিস্তারিত তথ্য তুলে ধরবেন এবং আগামী দিনে কি কি কর্মসূচি গৃহীত হবে সে আলোচনা পর্যালোচনা আজকে হওয়ার মুখ্য কারণ হচ্ছে আজকে এই জেলা কার্যকরী বৈঠক। সময় এখন আবারও ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। গর্ভবতী মাকে হলুদ ও সবুজ রঙের ফল ও শাকসবজি খাওয়ান।
দুধ এবং দই খাওয়ান। আর কখনো কখনো এসব জিনিস আনতে ভুলে গেলে আরে ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি আরে ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি। চুপ কর ভাই। স্বামীকে কিংবা পরিবারকে শনিবারে অথবা রবিবারে খাবার শেষ হয়ে যাবার 1-2 দিন আগে মনে করিয়ে দিন। ভিন্ন ভিন্ন খাবার খাও, সব ধরনের খাবার খাও, ভিন্ন ভিন্ন খাবার খাও, সব ধরনের খাবার খাও। গর্ভবতী হবার কারণে কখনো কখনো যদি খাবার খেতে ইচ্ছে না করে তো তখন পুরো খাবার একসাথে নয়, একটু একটু করে অনেকবার খান। শোনো শোনো সবে মন দিয়ে শোনো, বলছি যেটা মন দিয়ে শোনো, অপুষ্টিতে বাচ্চা যেন না ভোগে তার খেয়াল রাখো। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ये आपकी हिम्मत है जिसकी वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है। और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। হাসান গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি? ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা।
প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে। আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। কৈলাসহর বাজারে চোরের উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। নিত্যদিনই বিভিন্ন দোকানে হানা দিচ্ছে চোরের দল। শনিবার গভীর রাতে কৈলাসহর বাজারের 2টি মোবাইলের দোকানে হানা দেয় চোরের দল। এই ঘটনায় কৈলাসহর বাজারে উত্তেজনা সৃষ্টি হয়। বাজারের ব্যবসায়ীরা ও জনতা মিলে পথ অবরোধে শামিল হয়। একই রাতে কৈলাসহর পুর পরিষদ এলাকাধীন পৃথক জায়গায় 2টি মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষুব্ধ ব্যবসায়ী ও জনতা নেতাজি কর্নার এলাকায় সড়ক অবরোধ করে। দীর্ঘ 2 ঘন্টা অবরোধ থাকার পর পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। প্রথম চুরির ঘটনাটি ঘটে শহরের প্রাণকেন্দ্র গার্লস স্কুল রোডে উৎসব মোবাইল শোরুমে। সকালে যখন দোকানের মালিক ঘরের দরজা খুলে তখন দেখতে পায় দোকানের পেছনে পাকা দেওয়াল ছিদ্র করে ঘরের ভেতরে সমস্ত দামি মোবাইল সেট ও আনুষঙ্গিক জিনিসপত্র হাতিয়ে নেয় চোরের দল। সাথে ভেঙে দেওয়া হয় নিরাপত্তার জন্য রাখা সিসিটিভি। থানার ডিলছোড়া দূরত্বে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে নানান প্রশ্ন। এর আগেও এই মোবাইল দোকানটি 4 থেকে 5 বার চুরি হয়েছিল। এটা নেহাতেই একটি সাধারণ চুরির ঘটনা নাকি পূর্ব শত্রুতার জের ধরে ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে একই দোকানে বারবার চুরি হচ্ছে সে নিয়েও একটি সন্দেহ থেকে যায়। যদিও এখনো পর্যন্ত কয়েক দফায় চুরির ঘটনায় পুলিশ কোনো কুলকিনারা করতে পারেনি। এই দোকানের মালিক হলেন হিন্দু জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি উত্তম দেব। দোকান খুলছে, খুলিয়ে দেখে যে দোকানের পেছন দিকে ছিল, এরপরে দেখে যে মাল নাই, দোকানের মাল নাই। তারপরে আমার ফোন করছে, আমি এই যে দেখছি যে দোকান চুরি। কি মাল নিয়েছে আপনার দোকান থেকে? আমার দোকান থেকে মোবাইল নিয়েছে, অনেক মোবাইল নিয়ে আসলো। মোবাইল নিয়েছে দামি সেটগুলো, দামি সেটগুলি আসলো, কম দামে আসলো। আনুমানিক কত টাকার ক্ষতি হতে পারে? 2.5 লাখ টাকার মাল নিয়ে গেছে গতকাল রাত্রে। পুলিশে কি অভিযোগ জানিয়েছেন? পুলিশকে ফোন করেছে, পুলিশ এসেছে, তারা দেখছে। কোন জায়গায় অবস্থিত দোকানটা? দোকানটা কোন জায়গায় আছে? কৈলাসহর গার্লস স্কুল রোড। এখানে কোনো সিসিটিভির ব্যবস্থা আছে? দোকানের নাম উৎসব। সিসিটিভির ব্যবস্থা আছে দোকানে সিসিটিভির ব্যবস্থা ছিল, কিন্তু এখানে সিসিটিভিটা একটা তো ভেঙে দিয়েছে, মনে হয় লাইনটা কেটে দিয়েছে। ওটা মেইন রোডে মেইন রোডে তো সিসিটিভি আছে, বললো পুলিশ ছিল, কালকে রাত্রে তো পুলিশ ছিল, তারপরে এই ঘটনা ঘটলো। দ্বিতীয় চুরির ঘটনাটি ঘটে কৈলাসহর মহকুমার বন দপ্তরের কার্যালয় প্রাঙ্গণে। AYUH মোবাইল নামের ওই মোবাইল দোকানটি একই কায়দায় চুরি হয়েছে। দোকানের দেওয়াল কেটে দামি মোবাইল সহ আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 2টি চুরির ঘটনায় একই চোরের দল জড়িত থাকতে পারে, কারণ 2টি দোকানের চুরির ধরন একই রকম। এক্ষেত্রেও কয়েক লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয় দোকান মালিক। আমার একটা এটিএম, মানে স্টেট ব্যাংকের একটা এটিএম, মানে এটিএমটা আমার মালিকরা আসলো, মালিককে এটিএম কার্ডটা আনছে। কোন জায়গায় দোকান এটা? পুলিশ আসলো না? পুলিশ। 2টি চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়, যার ফলশ্রুতিতে উত্তেজিত জনতা ও ব্যবসায়ীরা কৈলাসহর নেতাজি কর্নার এলাকায় সড়ক অবরোধ করে। দীর্ঘ 2 ঘন্টা অবরোধ থাকার পর কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা অবরোধকারীদের আশ্বাস দেয় যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2টি চুরির ঘটনার কিনারা করা হবে। সেই আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। তবে ব্যবসায়ী ও সাধারণ মানুষের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানিয়ে দেওয়া হয় যে চুরির ঘটনার কিনারা যদি পুলিশ করতে না পারে তাহলে আগামী দিনে জনতা ব্যবসায়ী মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করা হবে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ব্রু শরণার্থীদের জন্য রাজ্য সরকার কাঞ্চনপুরে লালজুড়ি আরডি ব্লকের নন্দীগ্রাম পাড়ায় পুনর্বাসন দেবে। সেই মোতাবেক এলাকার ফরেস্ট বিট অফিসার রতন দাস সেই জায়গা পরিদর্শন করে জায়গাগুলিকে মার্ক করে আসে ফরেস্ট বিট অফিসার।
সেখানে এলাকাবাসীদের সঙ্গে কথা কাটাকাটি হয় ওনার। অভিযোগ, এলাকাবাসীরা তাকে মারধর করে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়। সেই মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার কাঞ্চনপুরের রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা। তাদের দাবি মামলা প্রত্যাহার করতে হবে। এটার কারণে কি আপনারা কাঞ্চনপুর থানাতে কি মামলা করেছেন? হ্যাঁ, করেছি আমরা। কয়জনের নামে করেছেন? অ্যাকচুয়ালি আমরা তো নাম জানি না, কিন্তু আমরা যে ফটো ছিল ওই ফটোর এগেইনস্টে আমরা মামলা করেছি। আচ্ছা, এখানে যে ফরেস্টের যে আপনারা যে স্টাফরা গিয়েছিল এখানে কি রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার জন্য কি গাছ মার্ক করতে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তে ওই ডিএম এর কি পারমিশন আছে যে এখানে বহু শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে করিয়া? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যখন এটা রিসার্ভে করছিলাম তখন আমাদের যে এসডিএম ম্যাডাম, ডিসিএম স্যার আর আমাদের এসডিএফও স্যার সবাই মিলে আমরা এটাকে দেখেছিলাম। তার মানে ওই ডিএম এর পারমিশন আছে যে ওই রিয়াংদের এখানে শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে? আছে বলেই তো ম্যাডামও এসেছিল নিশ্চয়ই। এটা কি গাছ মার্ক করতে গিয়েছিল না অন্য কি কাজ? গাছ মার্কিং করতে গিয়েছিল। গাছটা আপনি কি কি গাছ আছে, কতগুলো গাছ আছে ওগুলো কাউন্ট করতে গিয়েছিল। রবিবার বিজেপি ৭ রামনগর মন্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপি ৭ রামনগর মন্ডল কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত প্রদেশ কার্যকারিণী বৈঠকের পর অনুষ্ঠিত হয় জেলা কার্যকারিণী বৈঠক। জেলা কার্যকারিণী বৈঠকের পর অনুষ্ঠিত হয় মন্ডল কার্যকারিণী বৈঠক। সেই মোতাবেক এদিন বিজেপির ৭ রামনগর মন্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকের মন্ডল সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা। এখানে বেশিরভাগই যুবকরা শুধু স্বার্থ চায় না, যুবকরা চায় রাষ্ট্র নির্মাণ, রাজ্যের নির্মাণ। যুবকরা বুঝতে পারছে যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যে পদক্ষেপগুলি নিচ্ছে এতে ভবিষ্যৎ ত্রিপুরা সমৃদ্ধ হবে। যুবকরা লক্ষ্য করছে আমাদের যে জাতীয় শিক্ষানীতি হয়েছে, এই জাতীয় শিক্ষানীতির সুফল আগামী দিনে আমরা পাব। যুবকরা লক্ষ্য করছে যে কৃষি বিল হয়েছে, এই কৃষি বিলের মাধ্যমে কৃষকরা কি পরিমাণ লাভবান হবে। বিরোধীরা যে ভ্রান্ত ধারণা প্রচার করছে, যুবকরা কিন্তু সেটা বুঝতে পারছে। যুবকরাই আমাদের আশা ভরসার স্থল এবং তারাই আমাদের প্রধান মেরুদণ্ড। সব মোর্চাই, আমাদের কোনো মোর্চা ছোট বা বড় নয়, সব মোর্চাই। তবে এটা তো খুব স্বাভাবিক, যুব মোর্চা আমাদের প্রধান আশা ভরসার স্থল। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। বিজেপি ক্ষমতায় আসার পর একটিও রাজনৈতিক খুন হয়নি, সাংবাদিক সম্মেলনে দাবি বিজেপির মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্যের। রাজধানীর রেডিনগর এলাকায় যান দুর্ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা। দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় শুরু হচ্ছে রাজ্যের যাত্রীবাহী ট্রেন। বিজেপি ওবিসি
ওবিসি মোর্চার উদ্যোগে শান্তিরবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা ভিত্তিক কার্যকারিণী বৈঠক। কৈলাসহর বাজারে চোরের উপদ্রব, নিত্যদিন বিভিন্ন দোকানে হানা দিচ্ছে চোরের দল। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। নমস্কার।